আরে কি করবো কও, এই বেটা আইসে ঢাকা থেকে, আইসা আমার মেয়ের ইজ্জত নষ্ট করতেছে। কেমনে কি আমাকে ফুলতলি পুকুরে গোসল করতেছিল, আর এই পোলা লুকায় লুকায় ফুলতলির ছবি তুলতেছে। সাহস ব্যাপার, তুমি হাসতেছো কেন? চাচা হাসবো না তো কি করবো, জামাই বউয়ের ছবি তুলতেছে তো ক্ষতির কি আছে? জামাই বউ মানে কি? ও সরি, থুকু থুকু, হবু জামাই বউ আর কি। চাচা এই পোলার কথাই তো আপনার কালকে কইছিলাম, ওই যে মৌলানা নদীর নাতি ঢাকার থেকে আইছে, এর লগে তো আপনার মাইয়ের বিয়ে ঠিক করছি। ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, তা তুমি আগে বলবা না আমারে? এই বোকা পোলা, তোমার ছবি লাগে তুমি আমারই কইতা, তুমি লুকায় লুকায় ছবি তুলতেছো কেন? চাচা সাইনা তো। এই ওরে সাইরা দে, ও আমাকে হবু জামাই। আরে হবু জামাই মানে? হ্যাঁ আমি আপনার মেয়ে বিয়ে করতে পারবো না। কি কইলা? মাইরা তোর বুক ঝাঁঝরা করে দিব, আমার মেয়ের ইজ্জত রে ফাসলাবে। চাচা এত মাথা গরম করলে হইব না চাচা, থামেন থামেন থামেন, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। সামনে শুক্রবার বিয়া, আপনি সব কিছু ঠিক করেন তো? কথা যেন ঠিক থাকে। ঠিক থাকবো চাচা, কোনো সমস্যা নেই। আই পোলা আহো, তুমি আমার দেখো, তোমার বাড়িতে পৌঁছায় দিই। আমার কেমন তো ফুলতলি পোলা পছন্দ হয়েছে? বাইরে কয়া দিবি, খানাসে কানাসে সবাই যেন ওর দিকে নজর রাখে, পলাইতে যেন না পারে। সামনে শুক্রবারেই বিয়ে হবে। কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করেন না, সামনে শুক্রবারই বিয়ে হইব। আমি আইতেছি। টুনটুনি টুনটুনি চাচা আসসালামু আলাইকুম। টুনটুনি ও জামাই কিন্তু সুন্দর আছে, ঠিক না? সামনে শুক্রবার বিয়ে ফাইনাল করছি, সে আবার বাপ মায়ের আইতে কোন আরো কিন্তু বিশাল জামা ভিক্ষা দেবো। ওটুনি সে আর তো কোনো মতেই রাজি হইতেছে না, অন্য কিছু তো করুন যায় না। দাদি মুখ ফুসকে যা কর কোছো, এই কথা কিন্তু আর ভুলেও কইবা না। তোমার নাতি নামে ডাক হয়েছিল না, তুমি তো ভালো করে চিনো, খানদানি ডাকাই। আর মনে কি দয়া মায়া বললে কিছু আছে? তোমার নাতি শেষ করে দিব। আচ্ছা আপনি চাইলে তো সব কিছু সমাধান করতে পারেন, আপনি একটু ওনাদের সাথে কথা বলতে পারেন না? কথা বলে একটু বুঝাই বলেন। হ্যাঁ আমি জানি, আমি চাইলে সব সম্ভব, কিন্তু আমি তো হেডেই চাই না। টুনটুনির একটা রেকর্ড আছে, এ পর্যন্ত কয়টা বিয়ে করাইছি? 99টা। এই 100 নম্বর বিয়াতে কি বিয়া বাইকে আমি আমার রেকর্ড নষ্ট করবো? কখনোই না। ঠিক আছে সমস্যা নেই, আমি গিয়ে কথা বলবো। যাও না যাও, গিয়ে নিজেও করে মাইন খেয়ে হয়, দাদিটারও মাইন খাওয়া। দাদি শুনো, এসব কথা আমি আর হুমবার চাই না, তোমার নাতির ভালো করে বুঝাও। আমি আবার খুব বিজি, এখন আমি মুন্নার ময়নার বিয়েতে যাবো। আহি ঠিক আছে চল। বন্ধু আমি তো পালাইছি, এখন ভালো ভালো শুধু স্টেশন পর্যন্ত যাইতে পারলে হয়। বন্ধু বন্ধু এলাকাতে মনে হয় জানাজানি হয়ে গেছে একদম। হ্যাঁ সবাই বেরিয়েছে, আমাকে তো পাইলে একদম গণপিটা নিয়ে যাবে, আমি কি করবো? তাহলে একটা কাজ কর, এখন পালানোর দরকার নাই, পালালে মার খাবি। তুই যেমনে পারস ওই ঘটক মেয়েকে পটা, ওকে পটিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসতে পারলে ভালো হবে ব্যাপারটা। হ্যাঁ এটা ভালো আইডিয়া দিছ। আচ্ছা ঠিক আছে রাখলাম। কি রে ভাই, তুই বিয়ার আসা থেকে পালাইছিস কেন? তুই কি আমার ক্যারিয়ারে দাগ লাগাতে চাস? তোরে ময়না বাড়ির লোকজন পাগল কুত্তা মতো খুঁজতেছে। তুই কি জানোস একটা মাইয়ের বিয়ার আসা রেখে পালাইলে এই মাটার কত ক্ষতি হয়? তুই শুধু আমার একবার হুকুম দে, তোর মায়েরা খবর একদম চেঞ্জ করে আলাম। থাম। এই তুই কি ভালো ভালো বিয়েটা করবি নাকি তোর পার বাইঙ্গা আমি গাছের মধ্যে ঝুলাম? না বিয়ে করু। ওঠ ওঠ কইস, ওঠ ওঠ শয়তান রাস্তা। শোনো, তোমার আব্বা আমার আইতে কও, জয়নাল কাকুলোর কথা কয়ে সব কিছু ঠিকঠাক করো। আমি বিয়েটা একসাথে পিছাই দিছি। পিছানোর কি দরকার, একদম ক্যান্সেল করে দাও। আমি বিয়ে করলে শুধু তোমারই করবো, আর যদি তোমাকে আমি না পাই আমি সারা জীবন আইবুড়ো থাকবো। এটা সম্ভব না, বিয়ার একটা বয়স থাকে, আমি এখন আর বিয়ে করব না। আর তাছাড়া তোমার আমার বয়সের মধ্যে 3 মাসের একটা গ্যাপ আছে। ও তুমি আমার 3 মাসের ছোট? আর এটা কোনো সমস্যাই না। হ্যাঁ কত সমবয়সের একসাথে এখন বিয়ে করছে।
3 মাসের বড়। 3 মাসের বড়? এটাও কোনো সমস্যা না, 3 মাসের বড় হোক আর 3 বছরের বড়। আরে বয়স তো মাত্র একটা নাম্বার, মনের মিল থাকতে হবে। আচ্ছা চলো তোমার মা বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাই। আমি কইছি না আমি বিয়েটা করতে পারব না। কেন পারবো না? আমি পণ করছি আমি জীবনে কখনো বিয়ে করব না। কিন্তু কেন? আমার জীবনে একটা অতীত আছে। আচ্ছা কি অতীত আমাকে একটু বলো। একসময় আমার একটা বিয়ে ঠিক হয়েছিল, ওই বিয়েটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম। বিয়ার দিন বসে যে আমি হালেকা বইয়াছিলাম, কিন্তু বরই আর আহে নাই। সন্ধ্যা পরে রাত হয়ে গেল, তারপর খবর আহে যে হ্যাঁ নাকি আর গ্রামের কোন মাইয়ারে পছন্দ করে বিয়ে করছে। আমি ওদিন অনেক কষ্ট পেয়েছিলাম। অন্য 10টা সব মাইয়ার মতো আমার অনেক স্বপ্ন হয়েছিল এই বিয়ে নিয়ে। ভালোবাসার সম্পর্ক না থাকলেও আমি আর মন দিছিলাম, কিন্তু হে ঠিকই অন্য একটা মাইয়ারে বিয়ে করে সুখে আসছে, আর আমি এখন অনেক কষ্ট পাই। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিয়ে নিয়ে কোনো স্বপ্ন দেখতে চাই না। আসলে তোমাকে আমি যতই দেখছি প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছি। তোমার মনে এত কষ্ট, তারপরেও তুমি সবসময় মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াও। বাস্তব হইলে কষ্ট লোকায় হাসতে হয়, কিছু করার নেই। আমি তোমার এই মুখের হাসিটা সবসময় ধরে রাখতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও না। কি করতেছ এসব? সে আপনি সত্যি এসব করছে? হ্যাঁ, তাইলে তো আমার এখন অনেক খুশি লাগতেছে। ওই টাকাতে মাইয়ার আমার ভালো লাগতো না তো। আমি আসলে তোর মতন লক্ষ্মী মাইয়া খুঁজতেছিলাম রে মনে মনে। আচ্ছা তুমি তাহলে শিয়াবে বাপ মেয়ের আইতে কো, আর আমি দেখি ওই জয়নন্দা গুলোকে কথা কইয়া সব কিছু ঘোরানো যায় কিনা। জয়নন্দাকু ও তো মাত্র বলে মনে হয় না। চল তাইলে তোর লোকে আমি যাই। না দাদি তুমি যাও লাগবো না, সব কিছু গায়ে জোরে হয় না, কিছু কিছু কাজ বুদ্ধি দিয়ে করানো লাগে। ফোনে কইলে হইতো না, তোমার এখন আমার যাওয়ান লাগবো। দেখো আসলে এত বড় একটা ব্যাপার ফোনে বললে বাবা মা নাও বুঝতে পারে, তার থেকে ভালো আমি যাই। তুমি বরং জয়নাল ডাকুকে একটু ম্যানেজ করো। আমি যখন ফিরবো বাবা মার সাথে একদম জামাই সেজেই ফিরবো। আচ্ছা সাবধানে যাইও। আচ্ছা কেউ আবার দেখে ফেলবে না তো? সমস্যা নেই, আমি করে ম্যানেজ করছি। আমি কইছি তুমি ঢাকা কেনাকাটা করতে যাইবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। তুমি কি সত্যি আমার বিয়ে করবো? হ্যাঁ অবশ্যই করবো। ও আচ্ছা তোমার মা বাবাকে তো জানাতে হবে। হ্যাঁ আমার মা বাবা নেই, দুজনেই মারা গেছে। একসময় আমার একটা বিয়ে ঠিক হয়েছিল, ওই বিয়েটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম। বিয়ার দিন বসে যে আমি হালেকা বইয়াছিলাম, কিন্তু বরই আর আহে নাই। আমি তোমার এই মুখের হাসিটা সবসময় ধরে রাখতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও না। তাহলে 100তম বিয়েটা তুই নিজে করে ফেলাইবি? কি আর করবো, সুযোগ যখন পাইছি ভাবলাম করে হবে। কি ব্যাপার, তুমি যাও না ঢাকায়? না যাইনি। কেন? একটা সত্য কথা বলতে ফিরে এসেছি। কি সত্যি কথা? আসলে আমি
চলে গেলে আর ফিরে আসতাম না। আমি তোমাকে মাধ্যম করে এই গ্রাম থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম। আমি মনে মনে সিদ্ধান্ত করেছিলাম যে এই গ্রাম থেকে একবার পালাতে পারলে আমি আর কখনোই আসবো না। তাহলে ফিরলে কেন? তোমার জন্য। এই কদিন তোমার সাথে চলতে চলতে কখন যে তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি আমি নিজেও জানি না। এত বড় একটা পরিস্থিতিতে তোমাকে ফেলে যাচ্ছিলাম, আমার সত্যি অনেক খারাপ লাগছিল। আমি আমার ভুল শুধরানোর জন্য ফিরে এসেছি। আমি ফিরে যাব, কিন্তু একা না, তোমাকে সাথে নিয়ে যাব। তাহলে আগেরটা কি মিথ্যা ভালোবাসা ছিল? আগেরটা আশ্রয় ছিল, কিন্তু এখন আমি তোমাকে পিওর ভালোবাসি। সত্যি সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি টুনটুনি। চলো, তুমি আমার সাথে ঢাকায় চলো। যাও সিমরান, জিল আপনি জিন্দেগি। টুনটুনি ঘটক, ওই পোলা নাকি আবার পালায় যাওয়ানোর চেষ্টা করছে। কোনো লাভ হবে না, চারোদিকে আমাকে পাহারা বসান। আচ্ছা, আপনাকে একটা কথা কই, আপনারা কি চান কোনো চরিত্রহীন পোলার লাগে আপনাকে মায়ের বিয়ে হোক? না, কখনো চাই না। এই পোলা সম্পর্কে আমি অনেক খোঁজ খবর নিচ্ছি, ও একটা চরিত্রহীন। আপনার মাইয়াকে যেমন লুকা লুকা ছবি তুলছে, এরকম অনেক রেকর্ড আছে। অনেক মাইয়াকে আজে বাজে ছবি তুলে বিক্রি করে। আমার সন্দেহ ঠিক কইছিলাম না, ওই পোলা ইন্টারনেটে ছবি বিক্রি করে দেয়। এ ভাই, ওই পোলারে এখনই গুলি করে দেওয়া উচিত। না না চাচা, এটাও তো করণ যাব না, তাহলে তো আপনাকেই বদনাম হইব। মাইসে কইব এরকম চরিত্রহীন একটা পোলার লাগে আপনার মাইয়ের বিয়া ভেঙে গেছে, আপনাকেই বদনাম হইব। বাদ দে, এই পোলার লগে ফুলমতির বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ফুলমতির আমরা অন্য জায়গায় বিয়ে দেব। চল আয়। চাচা, এরপরে যদি আপনাকে ইচ্ছা করে ওর লাগে আপনার মাইয়ের বিয়া দিবেন, তাহলে দেন, আমি টাকা দিই। না না, দরকার নাই, ওর মুখ দেখার ইচ্ছা আমার নাই। আয় চল, আয়। তার মানে তুমি আমার সাথে ঢাকায় যাচ্ছ, তাই তো? হ্যাঁ যাম, কিন্তু তোমার আমি এখনো বিশ্বাস করি না। আজকে তুমি আমার আগে বিয়া করবা, তারপর আমি তোমার আগে ঢাকায় দেবো। কি আজকে বিয়ে করতে সমস্যা? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো। হাই স্টার্ট। বাদ যাবে না কোনো পোলা, বাদ যাবে না রমণী, এই গ্রামে ঘটক একজনই, নাম তার টুনটুনি।